রোগীর বেহাল অবস্থা, তার দ্রুত চিকিৎসা প্রয়োজন, কিন্তু স্বার্থের জন্য রোগীকে ভর্তি না করে পাঠাতে চাইলেন প্রাইভেট হাসপাতালে। সেখানে না যাওয়ায় রোগীকে খেতে হলো ডাক্তারের লাথি। আমি খুবই অসুস্থ আছি, খুবই অসুস্থ থাকার পরে আমি ওনার দ্বারে আমি আইছি পরে উনি বলতে অন্য প্রাইভেট চিকিৎসা দেয়, কারণ আমি গরিব মানুষ, আমার টাকা পয়সা না। পরে ওনারা বলতে আমি প্রাইভেট চিকিৎসা দিতাম, হ্যাঁ, আর পরে ওনারে আমার কইটা দেয়, পরে আমি যাই না। স্যার আমি গরিব মানুষ, স্যার আমার ভর্তি করে না, কারণ যেহেতু আমি আগে আমার ডাক্তার দেখছি, ওই ডাক্তারে আমার আবার দেব। পরে উনি আমার যা তা খারাপ ভাষা বলা ভাই, খারাপ ভাষা বকতেছে। পরে আমি বহা শুনি, পরে আমি আয়া বলতেছি, আয়া বলতে পরে সে পিছন দিয়ে আয়া দৌড় দিয়ে আয়া, ভিতর থেকে দৌড় দিয়ে আয়া বাইরে আয়া আমার বাম পাশে উড়াতে মাঝে যেখানে আমার জখম, আমার যে হাতটা যে পাউডার অসল সেই পায়ে মাঝে আবার আমার দূর থেকে আয় আমার লাত মেরে আমার পালাই দিচ্ছে। হ্যাঁ, 6 ইঞ্চি লাগা। আর ওনার রুমে সিসি ক্যামেরাও আছে। এমনই এক ন্যাক্কারজনক ঘটনার জন্ম দিয়েছেন কিশোরগঞ্জ জেলার শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসক ডাক্তার মাহবুব আলম। গত সোমবার সকালে হাসপাতালের জরুরি বিভাগে এই ঘটনা ঘটে। এই বিষয়ে ডাক্তারের বিরুদ্ধে কিশোরগঞ্জ মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। তবে বিষয়টি নিয়ে ডাক্তার মিলন বলেছেন, ওটা ভাইয়া ওই যে যাদের সাথে ক্লেম ছিল ওটা কালকে ওই দুই পার্টির সাথে বসে মীমাংসা হয়ে গেছে ভাইয়া। কালকে রাতে তারা উইথড্র করে নিছে আর কি, থানায় অভিযোগ দিয়ে তারা উইথড্র করে দুই পার্টি এখানে বসে ইয়ে করা হয়ে গেছে। একটু ভুল বোঝাবুঝি হয়েছিল আর কি, আর কিছু না। না ওরকম কিছু না ভাই, এটা ব্যক্তি বলে আর কি, এটা ডাক্তার কেন ইয়ে করবে। ওই একটু কথা কাটাকাটি ইমার্জেন্সিতে জরুরি বিভাগে আসলে রোগী থাকলে অনেক সময় ভুল বোঝাবুঝি হয়তো, এর আগে পরে রাতে এটা মীমাংসা হয়ে গেছে। অভিযোগ সূত্রে জানা যায়, কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেন মোহাম্মদ মহসিন। পরে অবস্থার অবনতি হলে পুনরায় আবারও সোমবার হাসপাতালে আসেন। এ সময় জরুরি বিভাগে কর্মরত ডাক্তার মিলনকে রোগীর অবস্থা ভালো নয় উল্লেখ করে ভর্তির জন্য অনুরোধ করা হয়। তখন ডাক্তার মিলন রোগীকে প্রাইভেটে যাওয়ার পরামর্শ দেন। এই বিষয় নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে অগ্নিশর্মা হয়ে ওঠেন চিকিৎসক মিলন। সদরে লাথি মারেন রোগীকে। আমার স্বামী স্ট্রোক করছে, নিয়ে আসছি। আসার পরে হাবিবুর রহমান মিলন ডাক্তার বসেছিল নিচে জরুরি বিভাগে। তারপর উনি কাছে বললাম যে আমার স্বামী স্ট্রোক করছে। উনি দেখলে বলতেছে যে আপনি প্রাইভেটে নিয়ে যান ডাক্তারের কাছে। উনি পরিচিত প্রাইভেটে ডাক্তার বলছে। পরে আমি বলছি, স্যার আমরা গরিব মানুষ, আমরা প্রাইভেটে কিভাবে স্ট্রোকের রোগী চিকিৎসা করো? সরকারি মেডিকেল দিচ্ছে রুগী আমাদের জন্য, গরিবের জন্য আপনি এই জায়গায় ভর্তি করেন। ভর্তি করা বললে উনি আমার খারাপ গালিগালাজ করে, মানে এমন যখন খালি গালাজ করে আমি প্রকাশ করতে পারতাছি না। তারপরে আমার স্বামী বলছে যে আপনি আমার বউর কেন খালি খারাপ ভাষায় কথা বলছেন। তখন উনি রুমে থেকে বার করে আসে আমার স্বামী পায়ের মধ্যে লাথি মারার পরে যে আপনার স্বামী যে ওরাতের মাংসটা আপনি ছিটে জায়গা যখন রক্ত বাড়ে, পরে আশেপাশে মানুষজন আছেন যারা আমার স্বামী পরে জায়গা, পরে আশেপাশে মানুষ আসিয়া পানি টানি ডাইলে পরে উপরে থেকে আর গেছে সিসি ক্যামেরা দেখে গিয়া পরে আমরা বুঝাইতেছে। পরে পরবর্তী ওরা ভর্তি নেই। উনি কথা মতো আমরা প্রাইভেটে চিকিৎসা করা যায়নি জন্য উনি আমার লাথি মারছে আর আমার খারাপ ধরনের গালিগালাজ করছে। উনি এমনকি প্যানের চেনও খুলে আছে, বলতেছে তুই আমার কি বাল ফাল। উনি সব ধরনের খারাপ গালিগালাজ করছে। আমাদের খুঁজতে এসে 2-3 বার মাত্র, আমি তো কিছু বলি না। আমার কাকারে নিয়ে আসি শহীদ মেডিকেলে, আপনার ইমার্জেন্সিতে গেছি, গিয়া 30 টাকা দেওয়া টিকিট কাটছি, কাটা ডাক্তারের কাছে নিয়ে গেছি। ডাক্তারে বলতেছে যে আপনার রুগী এখানে ভর্তি হতো না, আপনারা প্রাইভেট চিকিৎসা করেন। আপনাকে প্রাইভেট চিকিৎসা যে করাম, আমরা এখানে 4তলাতে একদিন আগে ছুটি পাইয়া গেছি, 8,000 টাকা দিয়ে পরীক্ষা করছি। অনেক ডাক্তারের দেহ দেখা যদি বড় ডাক্তার কয় যে না আপনারা প্রাইভেট ভাবে চিকিৎসা করেন, তাইলে আমরা প্রাইভেট ভাবে চিকিৎসা করাম। তখন এই কথা না শুনে পরে খারাপ ভাষায় কথাবার্তা করে কইছে তোরা ডাক্তার নাকি আমি ডাক্তার।
ডাক্তার। তো আমি বলছি আপনি এভাবে খারাপ ভাষা কথা বলছেন, আপনি তো মুড করাচ্ছে ওদম, আপনি যেভাবে ব্যবহার করতেছেন আপনার মুড করাচ্ছে ওদম। পরে এই কথা কোয়ার পরে কইছে এখান থেকে যাইবি নাকি? পরে আমি কইছি যে এখান থেকে যাই, আমি তো যাইতাম না। আপনারা হাসপাতাল খুলছেন চিকিৎসার লাগে, দেখা যায় আপনারা হাসপাতাল চিকিৎসা না দেয় মানুষের, অসুস্থ মানুষের আরো রুগী বানায় দিন। এই কথা কোয়ার পর আমার কাকি গালাগালি কইরা হেলা ঘর থেকে বাইরেছে। বাড়ি আমার চাচা কইতেছে তুমি এটা কি করতেছো, কেয়ার লাগে এই কথা কইলো। কোয়ার পরে আপনি দৌড় দিয়ে আই হেলার উড়ুর মাঝে লাথি মারছে। লাথি মারার পর আমি কইছি আপনি এটা কি করলেন, পিছন দিক দিয়ে আপনি এভাবে লাথিটা মারলেন। যিনি ভিকটিম ছিল উনি আমার আব্বু হয়। তো আমি তো ঘটনা চলাকালে আমি ছিলাম না। ঘটনার পরে আমি যাই, এখানে গিয়ে দেখি যে আমার আব্বুর অবস্থা বেশি খারাপ, হাতে দিয়ে রক্ত, পাওয়া দিয়ে রক্ত। তারপর আমি জিজ্ঞেস করি কিরকম হয়েছে, পরে বলতেছে ডাক্তার সাথে এইগুলো হয়েছে, মানুষের মধ্যে বলছে আর কি। তার এই বিরুদ্ধে আমি থানার মধ্যে একটা অভিযোগ করে আমাদের কালকে রাত্রে এলাকায় হেরা লোক দিয়া, আমরা তো একটু টাইপের, এই জন্য আমাদেরকে চাইতেছে মীমাংসার মাধ্যমে এই জিনিসটা আমরা শেষ করে ফেলতাম, যে আমরা এটা না বাড়াই। আমরা সুস্থ বিচার চাই। আইন আমরা তো ইচ্ছে করলে ভাঙচুর করতে পারতাম বা আন্দোলন করতে পারতাম, কিন্তু আমরা তো এরকম কোনো এগুলো তো করি তাহলে সবার সমস্যা হবে। আমরা এইভাবে আমরা প্রশাসনের আশ্রয় নিতে চাইছি, কিন্তু আমরা এরকম কিছু পাইতেছি না ওরা কাছ থেকে। এই জরুরি বিভাগে নিয়ে গেছি, পরে আপনার এখানে ডক্টর মিলন উনি বলতেছে না তোমরা প্রাইভেট চিকিৎসা করাও। পরে আমরা বলছি যে এত টাকা খরচ হয়েছে, আমরা দেখি যদি ডাক্তারে বলে দেখে যে অন্য জায়গায় যাওয়ার জন্য আমরা যাবো, আমরা তো খুব গরিব মানুষ। ওই আমার চাচি বলতেছে বলে আমি এখন নিয়ে আসছি, হ্যাঁ আমার স্বামী নিয়ে, আমরা গরিব মানুষ, দেখি ডাক্তারে কি বলে। পরে ডাক্তার কইতেছে ভাই তুই বুঝস নি, তুই বাল বুঝস নি, তুই ডাক্তার যাস, নাহলে তার ভাই এখান থেকে বিদায় করবো। এভাবে বললে অনেক ব্যবহার খারাপ করতেছে। করার পরে আমার কাকা বলতেছে তুমি এরকম ব্যবহার করলে কেন? কেন তুমি কইলো ডাক্তার, এই জন্য বাইরে হইয়া আইয়া আমার কাকা রহমানে ঠেলাইতেছে, আর আমার এইভাবে দৌড়ে বলতেছে এই তোরে বলছি না তুই আরেক জায়গায়। আমি কই স্যার আপনি এমন ব্যবহার করতেছেন কেন? তারপর আমরা ঠেলাইয়া পিছনে নিচে। পরে আমার কাকা বলতেছে তুমি ব্যবহারটা কিন্তু খুব খারাপ করছো, আমার বায়াসারি আছে তোমাদের জিজ্ঞাসা করবো কেন তুমি এরকম ব্যবহার করছো। এই তুই কি করবি, আমার চেট করবি নি? কইয়া প্যান্টের চেইন খুলে লাইতেছে, খুললা ভাষায় বলা যাবে না যে এরকম ব্যবহার করতেছে। সিসি ক্যামেরাতে আছে যে হ্যাঁ এগুলো চেইন খুলে লাইতেছে এরকম। এরপর পিছন দেয় আমার কাকারে, অসুস্থ কাকা আমার, হ্যাঁ পিছন দিয়ে মনে এক লাভ দিছে, আপনার এতটুকু জায়গা ছুটে গেছে গা, ফাইরে গেছে গা, এতটুকুই আমার বিনোদন আপনাদের কাছে। আমার কাকার এই বিচারটা আপনারা করে দিবেন, আমরা খুব কষ্ট নিচ্ছি, খুব যন্ত্রণা। আমাদের বাড়ির পাশে আমরা যদি প্রভাব দেখাইতাম, গুন্ডামি দেখাইতাম, আমাকে এরকম করতো। আমার কাকার বিচারটা আপনারা করে দিবেন। বিষয়টি নিয়ে সহকারী পরিচালক ডাক্তার নাসিরুজ্জামান বলেছেন লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে। ডাক্তার মিলনের ব্যাপারে যে প্রসঙ্গটা বললেন সেটা আমি মৌখিকভাবে অভিযোগ পেয়েছি। আমরা লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব তার বিরুদ্ধে। ডাক্তার মিলনের বিরুদ্ধে এটাই প্রথম অভিযোগ নয়, তার বিরুদ্ধে এর আগেও রোগীদের সঙ্গে খারাপ ব্যবহার, রোগীদের প্রাইভেট ক্লিনিকে পাঠানোর অভিযোগ রয়েছে। প্রাইভেট ক্লিনিকে রোগীদের পাঠানো মানে নিশ্চিত কমিশন, তাই গরিব অসহায় মানুষদের আর্থিক দিক বিবেচনা না করে কমিশনের লোভে ভুল বুঝিয়ে মিথ্যা তথ্য দিয়ে প্রাইভেট হাসপাতালে পাঠাতেন এই ডাক্তার। বিষয়টি নিয়ে কিশোরগঞ্জ মডেল থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেছেন অভিযোগ পেয়েছি মোহাম্মদ সুলভ হোসেন নামক একজন ব্যক্তি অভিযোগ দায়ের করেছে সৈয়দ নজরুল ইসলামের এক ডাক্তারের বিরুদ্ধে। তাই উক্ত ডাক্তার তার সাথে খারাপ আচরণ করেছে, এমনকি তার গায়ে হাত দিয়েছে। বিষয়টি আমরা অভিযোগ তদন্ত করতেছি, তদন্ত করার পরে যদি সত্যতা পাওয়া যায় আমরা আইনগত ব্যবস্থা নেব। সৃষ্টিকর্তা এবং ডাক্তার, মানুষ এই দুই জায়গাতেই অন্ধভাবে বিশ্বাস করে। এর মধ্যে ডাক্তাররা যেন ব্যস্ত সেই বিশ্বাসের জায়গাটুকু নষ্ট করার কাজে। কিশোরগঞ্জের ডাক্তারের এমন ন্যাক্কারজনক কাণ্ডের পর অভিযুক্ত ডাক্তারের বিচার দাবি করেছেন স্থানীয়রা। জিয়াউর রহমান, যুগের চিন্তা।